আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। পরিচিতি: মোহাম্মদ রেজাউল ইসলাম, প্রভাষক ব্যবস্থাপনা, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। পাঠ পরিস্থিতি: শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, অধ্যায় প্রথম। আজকের পাঠ বাণিজ্যের আওতা। শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা বাণিজ্যের আওতা, পরিধি বা বিষয়বস্তু সম্পর্কে বলতে পারবে। বাণিজ্য: বাণিজ্যের কাজ হলো পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী বিনিময় বা বন্টন করা। এই বিনিময়ের কাজটি বর্তমানে অত্যন্ত ব্যাপকতা লাভ করেছে। পৃথিবীর এক প্রান্তে কোনো জিনিস হয়তোবা উৎপাদিত হচ্ছে, অথচ তা ভোগ করছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এভাবে আমরা দেখতে পাই বাণিজ্যের পরিধি দিন দিন বেড়ে চলছে। অর্থাৎ পৃথিবীর কোনো একটি দেশ পণ্য উৎপাদন করলে সেই পণ্য পুরো পৃথিবীর লোক বা পুরো পৃথিবীর মানুষ ভোগ করছে। কিসের মাধ্যমে? বাণিজ্যের মাধ্যমে। বাণিজ্যকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে: ট্রেড বা পণ্য বিনিময়। ট্রেড বা পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। আমরা প্রথমে জানব ট্রেড বা পণ্য বিনিময় সম্পর্কে। ট্রেড বা পণ্য বিনিময় মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় কার্যকে পণ্য বিনিময় বলে। বন্টনের ক্ষেত্রে উৎপাদনকারী ও ভোগকারীর মধ্যে মালিকানাগত বা ব্যক্তিগত বাধা দূর করাই এর উদ্দেশ্য। অর্থাৎ উৎপাদনকারী ও ভোগকারী পৃথক ব্যক্তি হয়, এক্ষেত্রে উভয়ের মধ্যে মালিকানা পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়। আর এই মালিকানার পরিবর্তনের কাজটা করে ট্রেড বা পণ্য বিনিময়। ট্রেড বা পণ্য বিনিময়কে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত অভ্যন্তরীণ বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যটা কি? কোনো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে ক্রয় বিক্রয় কার্য সম্পাদিত হয় তাই অভ্যন্তরীণ বাণিজ্য। লেনদেনের প্রকৃতি অনুযায়ী এরূপ বাণিজ্যকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে: পাইকারি ব্যবসায় এবং খুচরা ব্যবসায়। পাইকারি ব্যবসায় উৎপাদনকারী বা আমদানিকারকের নিকট হইতে অধিক পরিমাণে পণ্য সামগ্রী একত্রে ক্রয় করে তা খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করাকে পাইকারি ব্যবসায় বলে। পাইকার বেশি পরিমাণ পণ্য ক্রয় করে সেগুলো ছোট ছোট লটে ভাগ করে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করে। খুচরা ব্যবসায়ী: যে ব্যবসায় প্রতিষ্ঠান পাইকার বা অন্য কোনো উৎস থেকে পণ্য সংগ্রহ করে তা চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট বিক্রয় করে তাকে খুচরা ব্যবসায়ী বলে। খুচরা ব্যবসায়ী উৎপাদনকারী বা পাইকারির কাছ থেকে পণ্য ক্রয় করে সেগুলো ভোক্তার নিকট বিক্রয় করে। বৈদেশিক বাণিজ্য: এক দেশের সাথে অন্য দেশের বা এক দেশের ব্যবসায়ীদের সাথে অন্য দেশের ব্যবসায়ীদের ক্রয় বিক্রয় সম্পাদিত হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলে। এই বৈদেশিক বাণিজ্যকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: আমদানি, রপ্তানি এবং পুনঃরপ্তানি। আমদানি বাণিজ্য: বিদেশ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে আনাকে আমদানি বলে। বর্তমান বিশ্বে কোনো দেশই তার প্রয়োজনীয় সকল পণ্য উৎপাদন করে না। উৎপাদনের ক্ষেত্রে সুবিধাজনক পণ্যটা সে উৎপাদন করে, অন্য পণ্যগুলো অন্য দেশ থেকে আমদানি করে। রপ্তানি বাণিজ্য: বিদেশের নিকট বা বিদেশি কোনো ব্যবসায়ীর নিকট পণ্য বিক্রয় কার্যকে রপ্তানি বলে। রপ্তানির ফলে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, দেশের রপ্তানি বৃদ্ধিতে সচেষ্ট থাকে। অর্থাৎ বাংলাদেশে গার্মেন্টস শিল্প রপ্তানি করে বা গার্মেন্টসের পণ্য রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক অর্থ উপার্জন করা সম্ভব। পুনঃরপ্তানি: বিদেশ থেকে পণ্য সামগ্রী আমদানি করে তা পুনরায় অন্য কোনো দেশে রপ্তানি করা হলে তাকে পুনঃরপ্তানি বলে। উৎপাদনকারী দেশের সাথে আমদানিকারক দেশের সরাসরি ব্যবসায়িক সম্পর্ক না থাকলে সেক্ষেত্রে এই ধরনের ব্যবসায় গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। অর্থাৎ যে পণ্য একটি দেশ যখন একটা পণ্য উৎপাদন করে, তৃতীয় কোনো দেশে হয়তো ওই দেশের সাথে ভালো সম্পর্ক নেই, তখন সে এই কার্যটা সম্পাদন হয়। অর্থাৎ এক দেশ থেকে পণ্য আমদানি করে সেই পণ্যটা যদি তৃতীয় কোনো দেশে রপ্তানি করা হয় সেটাকে পুনঃরপ্তানি বলা হয়। ট্রেড বা পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। অভ্যন্তরীণ বৈদেশিক বাণিজ্য সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এই বাণিজ্যের কার্যক্রম সম্পূর্ণ করার জন্য কিছু বাধা আছে। এই সকল প্রতিবন্ধকতা দূর করার জন্য সম্পূর্ণ কার্যগুলো পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী বলে। এই সহায়ক কার্যাবলীগুলো আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথমে আছে ব্যাংক। আমানত সংগ্রহ, ঋণদান ও আর্থিক সেবা সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠানকে ব্যাংক বলে। বাণিজ্যের ক্ষেত্রে অর্থের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এছাড়াও আর্থিক নিরাপত্তা সুষ্ঠু লেনদেনের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন নির্ভর করে। আর এই সুষ্ঠুভাবে বাণিজ্য বা আর্থিক লেনদেন সম্পাদন করার জন্যই ব্যাংকের প্রয়োজন। অর্থাৎ ব্যবসায়ের অর্থ সংক্রান্ত যে ধরনের প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতা আমরা ব্যাংকের মাধ্যমে দূর করতে পারি। বীমা: মানুষের জীবনে সম্পত্তিকে ঘিরে ঝুঁকি বিদ্যমান, তার বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাকে বীমা বলে। বাণিজ্য তথা ব্যবসার সাথে ঝুঁকি ওতপ্রোতভাবে জড়িত। এই ঝুঁকি ব্যবসায়ীদের স্বাচ্ছন্দ্যে ব্যবসায় পরিচালনা যেমন বিঘ্ন সৃষ্টি করে, তেমনি অনেক সময় মারাত্মকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন করতে পারে। ব্যবসায় সংশ্লিষ্ট ক্ষতির এই সম্ভাবনা অনিশ্চয়তাকে ঝুঁকিগত প্রতিবন্ধকতা বলে। এই ঝুঁকিগত বাধা দূর করার জন্যই বিভিন্ন ধরনের বীমা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অর্থাৎ বীমার মাধ্যমে আমরা ব্যবসায়ের ঝুঁকি সংক্রান্ত বাধা দূর করতে পারি। পরিবহন:
উৎপাদন স্থল থেকে ভোক্তার কাছে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টির কাজকে পরিবহন বলে। অর্থাৎ পণ্যদ্রব্য উৎপাদন হয়ে একটি নির্দিষ্ট স্থানে সেখান থেকে পণ্যদ্রব্য ভোক্তার নিকট পৌঁছানোর কাজকে পরিবহন বলে। অর্থাৎ ব্যবসার স্থানগত যে বাধা আছে সেই বাধাটা আমরা পরিবহনের মাধ্যমে দূর করতে পারি। এরপরে আছে গুদামজাতকরণ। উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় বিনিষ্টর হাত থেকে রক্ষার জন্য ব্যবসায়ীগণ পণ্য সংরক্ষণের যে ব্যবস্থা গড়ে তোলে তাকে গুদামজাতকরণ বলে। পণ্য সামগ্রী উৎপাদনের পর ভোগের সময় পর্যন্ত সংরক্ষণের প্রয়োজন হয়, এই সংরক্ষণের কাজকে গুদামজাতকরণ বলা হয়। অর্থাৎ ব্যবসার সময়গত বা কালগত যে বাধা আছে সেই বাধাটা আমরা গুদামজাতকরণের মাধ্যমে দূর করতে পারি। বাণিজ্যজাতকরণ প্রসার। পণ্য, সেবা বা ব্র্যান্ড সম্পর্কে সম্ভাব্য গ্রাহকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে বিক্রয় বিধির প্রয়াসকে বাণিজ্যজাতকরণ প্রসার বলে। পণ্য উৎপাদন বা সংগ্রহ করা হলে ক্রেতা বা ভোক্তারা তা জানবে ও ক্রয় করবে এমন নয়। এই না জানার বিষয়টি বাণিজ্যের ক্ষেত্রে জ্ঞানগত বাধা হিসাবে গণ্য। এজন্য পণ্য সামগ্রী সম্পর্কে তাদের জানানো, এটা বাণিজ্যজাতকরণ প্রসার কাজ। অর্থাৎ ভোক্তাকে জানানো, ভোক্তার যে অজ্ঞতা থাকে সেই অজ্ঞতা দূর করে বাণিজ্যজাতকরণ প্রসার। আর এই কাজটি করে বিজ্ঞাপন প্রচার ও বিক্রয় প্রসারের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানবো বাণিজ্যের সমস্যা ও সম্ভাবনা। বাণিজ্যের সমস্যা: মূলধনের সীমাবদ্ধতা, ব্যবসায়ীদের সততা ও দক্ষতার অভাব, ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের প্রবণতা, বৈশ্বিক প্রতিযোগিতার দুর্বল অবস্থান, অবকাঠামোগত সমস্যা, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি, দ্রব্যমূল্যের উপর সরকারি নিয়ন্ত্রণের অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতা, ব্যবসায়ী বান্ধব পরিবেশের অনুপস্থিতি। অর্থাৎ আমাদের দেশের ব্যবসায়ে বাণিজ্যের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আছে। মূলধন সীমাবদ্ধতা রয়েছে, ব্যবসায়ীরা দক্ষতার কিছুটা অভাব আছে, ব্যবসায়ীরা বেশি মুনাফা অর্জন করতে চায়, বৈশ্বিক প্রতিযোগিতায় আমাদের অবস্থান খুবই দুর্বল, আমাদের রাস্তাঘাট, গ্যাস, বিদ্যুৎ এর স্বল্পতা রয়েছে, আর দ্রব্যমূল্যের সরকারি নিয়ন্ত্রণের অভাব রয়েছে। অর্থাৎ দ্রব্যমূল্য আমাদের দেশে হঠাৎ করে বেড়ে যায় এবং হঠাৎ করে আবার হ্রাস পায়। রাজনৈতিক অস্থিতিশীলতা, হরতাল, অবরোধের মতো অবস্থান আমাদের দেশে আছে। ব্যবসায় বান্ধব পরিবেশেরও অনুপস্থিতি রয়েছে। বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান উপরোক্ত সমস্যাগুলো দূর করা গেলে এক্ষেত্রে বিদ্যমান সুবিধাসমূহ কাজে লাগানো সম্ভব। অর্থাৎ আমরা যদি এই সমস্যাগুলো দূর করতে পারি তাহলে আমাদের যে সুবিধা আছে সেগুলো আমরা কাজে লাগাতে পারবো। বিশেষ করে গার্মেন্টস, ওষুধ, জাহাজ নির্মাণ ইত্যাদি শিল্পে দ্রুত অগ্রগতি অর্জন করা সম্ভব হলে দেশের রপ্তানি আয়ের পরিমাণ অনেক বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আমাদের দেশে সবচেয়ে যে শিল্পগুলো বেশি দেখা যায় সেটা গার্মেন্টস, ওষুধ ও জাহাজ নির্মাণ। এই শিল্পগুলো যদি আমরা দ্রুত অগ্রগতি অর্জন করতে পারি তাহলে আমরা বেশি পরিমাণে পণ্যদ্রব্য বিদেশে রপ্তানি করতে পারবো এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। বিদেশে জনশক্তি রপ্তানি আরো বৃদ্ধি করা গেলে তা গ্রামীণ মানুষের আয় ও ভোগ বৃদ্ধিতেও ভূমিকা রাখবে। অর্থাৎ আমাদের দেশের মানুষ, আমাদের দেশের জনশক্তি যে আমরা বিদেশে রপ্তানি করছি এটা যদি আরো বৃদ্ধি করা যায় তাহলে গ্রামীণ যে জনজীবন আছে সেই মানুষের আয় বেড়ে যাবে এবং তাদের ভোগও বৃদ্ধি পাবে। এতে দেশের সার্বিক বাণিজ্য ক্ষেত্রে পরিবর্তন আসবে বলে আশা করা যায়। এছাড়া চীনের ব্যবসায়ী ইদানিং গার্মেন্টস শিল্প থেকে পুঁজি অন্যত্র সরিয়ে নেওয়ার প্রতি যেভাবে ঝুঁকছে তাতে এখাতে রপ্তানি আয় আরো বাড়াইতে পারে। তবে সকল সম্ভাবনা কাজে লাগাতে সরকারকে একত্রে মুখ্য ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে। অর্থাৎ সরকারের সদিচ্ছা এবং সরকার যদি বাণিজ্যের দিকে হাত বাড়ায় বা বাণিজ্যকে আরো শক্তিশালী করে তাহলে আমরা বাণিজ্যের দিক থেকে যে সমস্যা আছে সেই সমস্যাগুলো কাটিয়ে একটা সম্ভাবনাময়ের দিকে এগিয়ে যাব। বারিতাল: বরিশালের আর্থিকভাবে অসচ্ছল ও ব্যবসায় সহায়ক কার্যাবলীর সুবিধাবঞ্চিত মাছ ব্যবসায়ীদের বর্তমানে ব্যস্ত সময় যাচ্ছে, কারণ নদীগুলোতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে। দেশি ও বিদেশি বাজারে এই মাছের ব্যাপক সুনাম আছে। শুধুমাত্র স্থানীয় বাজারে ব্যাপক মাছ বিক্রি করলেও তাদের মুনাফার পরিমাণ খুব সামান্য হচ্ছে। এই অবস্থার উন্নয়নের জন্য তাৎক্ষণিক উপায় হিসেবে জেলা প্রশাসক মহোদয় কোল্ড স্টোরেজ সমূহ শুধুমাত্র ব্যবসায়ীদের ব্যবহারের অনুমতি প্রদান করেন, কিন্তু এরপরেও মাছ ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত মুনাফা লাভ করতে পারছে না। ক নম্বর প্রশ্ন, ব্যবসায় কি? খ, ব্যবসায়ী জীবনযাত্রা মান উন্নয়নে সহায়ক কেন? ব্যাখ্যা করো। গ, জেলা প্রশাসক মহোদয় গৃহীত পদক্ষেপ ব্যবসায়ের কোন বাধা দূরীকরণে সহায়ক? ব্যাখ্যা করো। উল্লেখিত মাছ ব্যবসায়ীদের কাঙ্ক্ষিত মাত্রায় মুনাফা পাওয়ার জন্য কোন প্রকার বাণিজ্য গুরুত্বপূর্ণ? মতামত দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আজকের এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখো বা